জিওটেক লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি ভূগোলের ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে পরবর্তী পর্বের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। তো দেখে নাও, প্রথমে রয়েছে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর। নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম। অপশন দেওয়া রয়েছে সিকিম, আসাম, মিজোরাম, গোয়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া। চলে যাচ্ছে পরের প্রশ্নে, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা। অপশনগুলি দেখে নাও, 27টি, 28টি, 29টি এবং 30টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা বর্তমানে 28টি। চলে যাচ্ছে পরের প্রশ্নে, ভারতের নবীনতম রাজ্য হলো। অপশন দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর, মণিপুর। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের নবীনতম অঙ্গরাজ্য হলো তেলেঙ্গানা। চলে যাচ্ছে পরের প্রশ্নে, কারিওয়া মাটি দেখা যায়। অপশান দেওয়া রয়েছে পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, কাশ্মীরে, মেঘালয়ে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কারিওয়া মাটি দেখা যায় কাশ্মীর উপত্যকায়। চলে যাচ্ছে পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 5, ভারতের বৃহত্তম দুন কোনটি? অপশান দেওয়া রয়েছে দেরাদুন, কোটা, চুম্বি, মিশমি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেরাদুন। চলে যাচ্ছে পরের প্রশ্নে, বসুধার ধবল শীর্ষ বলা হয়। অপশানগুলি দেখে নাও, মাউন্ট এভারেস্টকে, পামির মালভূমিকে, কাঞ্চনজঙ্ঘাকে, কারাকোরাম পর্বতকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বসুধার ধবল শীর্ষ বলা হয় কারাকোরাম পর্বতকে। চলে যাচ্ছে পরের প্রশ্নে, ভারতের বৃহত্তম হিমবাহ কোন পর্বতে অবস্থিত? অপশন দেওয়া রয়েছে পীরপাঞ্জাল, জাস্কার, কারাকোরাম, লাদাখ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ কারাকোরাম পর্বতে অবস্থিত। এর সাথে তোমরা জেনে রাখবে ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। চলে যাব আমাদের পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 8, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতের অন্তর্গত? অপশান দেওয়া রয়েছে নীলগিরি, পশ্চিমঘাট, সাতপুরা, আনাইমালাই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই পর্বতের অন্তর্গত। তো তোমরা এখানে জেনে রাখবে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি এবং সেটি আনাইমালাই পর্বতের অন্তর্গত। চলে যাব পরের প্রশ্নে, ভারতের সাতপুরা কী জাতীয় পর্বতের উদাহরণ? অপশন দেওয়া রয়েছে স্তূপ, ভঙ্গিল, আগ্নেয়, ক্ষয়জাত পর্বত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাতপুরা একটি স্তূপ পর্বত। চলে যাচ্ছে পরের প্রশ্নে, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন দেওয়া রয়েছে সান্দাকফু, গডউইন অস্টিন, স্যাডল পিক, গুরু শিখর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক। পরের প্রশ্ন, পীরপাঞ্জাল ও জাস্কার পর্বতের মাঝে নিচের কোনটি অবস্থিত? অপশন দেওয়া রয়েছে ইম্ফল উপত্যকা, কাশ্মীর উপত্যকা, গাঙ্গেয় উপত্যকা, কোনোটিই নয়। তো পীরপাঞ্জাল ও জাস্কার পর্বতের মাঝে অবস্থিত, এদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কাশ্মীর উপত্যকা। চলে যাব আমাদের পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 12, নিচের কোনটি তির্যকচ্যুত স্তূপ পর্বতের উদাহরণ? অপশন দেওয়া রয়েছে পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতমালা, নীলগিরি, কার্ডামম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তির্যকচ্যুত স্তূপ পর্বতের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতমালা। চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 13, লা শব্দের অর্থ। অপশন দেওয়া রয়েছে নদী, পাহাড়, পাহাড়ি দেশ, গিরিপথ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লা শব্দের অর্থ গিরিপথ। চলে যাব পরের প্রশ্নে, গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? অপশন দেওয়া রয়েছে দেখো, বেট, ধায়া, খাদার, ভাঙ্গার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। চলে যাব পরের প্রশ্নে, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কি বলে? অপশান দেওয়া রয়েছে তাল, কয়াল, বালিয়াড়ি, ধান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় কয়াল। চলে যাব পরের প্রশ্নে, ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামম, আন্নামালাই,
নীলগিরি, পশ্চিমঘাট পর্বতমালা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কার্ডামম। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমির পশ্চিমাংশের বালিয়াড়ি কী নামে পরিচিত? অপশান দেওয়া রয়েছে কয়াল, ভুর, খাদার, চোষ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভুর। পরের প্রশ্ন দেখে নেব, কয়াল দেখা যায়। অপশান দেওয়া রয়েছে করমণ্ডল উপকূলে, কঙ্কন উপকূলে, গুজরাট উপকূলে, মালাবার উপকূলে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কয়াল দেখা যায় মালাবার উপকূলে। পরের প্রশ্ন, মেঘালয় নিচের কোন মালভূমির বিচ্ছিন্ন অংশ? অপশান দেওয়া রয়েছে ছোটনাগপুর মালভূমি, লাদাখ মালভূমি, মহারাষ্ট্র মালভূমি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয় ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, আরাবল্লী পর্বতের পশ্চিম দিকের প্লাবনভূমিকে কি বলা হয়? অপশান দেওয়া রয়েছে বাজাদা, মরুস্থলী, রোহি, আহামাদা। তো এখানে সঠিক উত্তর দেখে নাও রোহি। চলে যাব পরের প্রশ্নে, নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো অপশান দেওয়া রয়েছে গঙ্গা, নর্মদা, সবরমতী, কাবেরী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কর্ণাটক মালভূমির উত্তর পূর্ব দিকের নাতি উচ্চ মালভূমিকে কি বলে? দেখো, কর্ণাটক মালভূমির উত্তর পূর্বের নাতি উচ্চ মালভূমিকে বলা হয়, এখানে অপশান দেওয়া রয়েছে তরাই, ছোটনাগপুর মালভূমি, মালনাদ, ময়দান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ময়দান। পরের প্রশ্ন, সিন্ধু নদের উপনদী দ্বারা সৃষ্টি হয়েছে পাঞ্জাব সমভূমি, গুজরাট সমভূমি, আসাম সমভূমি, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সিন্ধু নদের উপনদী দ্বারা সৃষ্টি হয়েছে পাঞ্জাব সমভূমি। দেখে নেব পরের প্রশ্ন, নিচের কোনটি কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত? অপশান দেওয়া রয়েছে গোরখনাথ, মাউন্ট হ্যারিয়েট, ধূপগড়, গুরুশিখর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত গোরখনাথ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 25, লাক্ষা দ্বীপপুঞ্জের সংখ্যা কত? অপশান দেওয়া রয়েছে 15টি, 26টি, 36টি, 75টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 36টি। পরের প্রশ্ন দেখে নেব, কঙ্কন উপকূল কোন রাজ্যে অবস্থিত? অপশান দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কঙ্কন উপকূল অবস্থিত মহারাষ্ট্রে। চলে যাব পরের প্রশ্নে, কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সংযোগ রক্ষা করে কোন গিরিপথ? অপশান দেওয়া রয়েছে নাথুলা, বানিহাল, জজিলা, সিপকিলা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করে জজিলা গিরিপথ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, নীলগিরি এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে নিচের কোন গিরিপথ অবস্থিত? অপশান দেওয়া রয়েছে ভোরঘাট, স্থলঘাট, পালঘাট, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে যে গিরিপথটি অবস্থিত সেটি হচ্ছে পালঘাট। চলে যাব পরের প্রশ্নে, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল? অপশান দেওয়া রয়েছে গড়ইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, গুরুশিখর, অন্নপূর্ণা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ গড়ইন অস্টিন বা কেটু। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে? অপশান দেওয়া রয়েছে জলবিভাজিকা, তরাই, ভাবর, দোয়াব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব। চলে যাব পরের প্রশ্নে, ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো? অপশান দেওয়া রয়েছে লাদাখ, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, পাট অঞ্চল দেখা যায় ছোটনাগপুর মালভূমিতে, মহারাষ্ট্র মালভূমিতে, লাদাখ মালভূমিতে, দাক্ষিণাত্য মালভূমিতে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাট অঞ্চল দেখা যায় ছোটনাগপুর মালভূমিতে। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ পাট অঞ্চল নামে পরিচিত। চলে যাব পরের প্রশ্নে, কোন রাজ্যকে ভেঙে ছত্তিশগড় গঠন করা হয়? অপশান দেওয়া রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। চলে যাব পরের প্রশ্নে, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায় অবস্থিত নিচের কোন হ্রদটি? অপশান দেওয়া রয়েছে কোলেরু, চিল্কা, পুলিকট, লোকটাক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায় অবস্থিত পুলিকট হ্রদ। চলে যাব পরের প্রশ্নে, ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে কোন সীমারেখা? অপশান দেওয়া রয়েছে ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, 3 বিঘা করিডর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে র্যাডক্লিফ লাইন। তো এই ছিল
35টি এমসিকিউ প্রশ্ন উত্তর। এবার আমরা দেখে নেব এসএকিউ প্রশ্নোত্তরগুলি। তো এসএকিউ প্রশ্নোত্তরে প্রথম প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? উত্তর হয়ে যাচ্ছে মালদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য কত? উত্তর দেখে নাও 15,200 কিমি। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমারেখা রয়েছে? উত্তর দেখে নাও লাইন অফ কন্ট্রোল। পরের প্রশ্ন, ভারতের ক্ষেত্রফল কত? দেখে নাও 32,87,264 বর্গ কিমি। পরের প্রশ্ন, ভারতের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত? দেখে নাও উত্তর 3,214 কিমি। পরের প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত? উত্তর দেখে নাও প্রায় 2,933 কিমি। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী? উত্তর হয়ে যাচ্ছে চণ্ডীগড়। পরের প্রশ্ন, কোন রাজ্য ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠন করা হয়? তো উত্তর হয়ে যাচ্ছে বিহার। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10, বিশ্বের উচ্চতম গিরিপথের নাম কি? দেখো বিশ্বের উচ্চতম গিরিপথ হচ্ছে উমলিংলা, এটি লাদাখে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? দেখো ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম মরুভূমি কোনটি? উত্তর হয়ে যাচ্ছে লাদাখ মালভূমি। পরের প্রশ্ন, কাশ্মীর উপত্যকায় অবস্থিত দুটি বিখ্যাত হ্রদের নাম লেখো। দেখো কাশ্মীর উপত্যকায় অবস্থিত দুটি বিখ্যাত মিষ্টি জলের হ্রদ হচ্ছে ডাল ও উলার। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? দেখো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার। চলে যাব পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটি একটু ভুল আছে, এই প্রশ্নটি হতো কুমায়ুন হিমালয়ের হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? তো এখানে উত্তর হয়ে যাবে তাল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? দেখো মাউন্ট এভারেস্ট নেপালে সাগর মাথা নামে পরিচিত। পরের প্রশ্ন, পাঞ্জাব সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল এবং প্রাচীন পলিগঠিত অঞ্চল কি নামে পরিচিত? তো উত্তর দেখে নাও, পাঞ্জাব সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল বেট এবং প্রাচীন পলিগঠিত অঞ্চল ধায়া নামে পরিচিত। পরের প্রশ্ন, ভাবরের দক্ষিণে কোন সমভূমি অবস্থিত? উত্তর হয়ে যাচ্ছে তরাই। এর সাথে জেনে রাখবে তরাই শব্দের অর্থ হলো ভিজে ও স্যাঁতসেঁতে ভূমি। পরের প্রশ্ন, পাঞ্জাব সমভূমির উত্তরাংশের ক্ষয়প্রাপ্ত অংশকে কি বলে? উত্তর হয়ে যাচ্ছে চোষ বা খোস। চলে যাচ্ছি পরের প্রশ্নে, চলমান বালিয়াড়িকে ভারতের থর মরুভূমিতে কি বলে? উত্তর হয়ে যাচ্ছে ধ্রিয়ান। পরের প্রশ্ন, মরুস্থলী শব্দের অর্থ কি? দেখো মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীচর কোনটি? দেখো ভারতের বৃহত্তম নদীচর হচ্ছে মাজুলি এবং এটি ব্রহ্মপুত্র নদের গতিপথে সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? দেখো ভারতের শস্য ভাণ্ডার বলা হয় উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চলকে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, নাসিকের কাছে কোন গিরিপথ রয়েছে? দেখো নাসিকের কাছে রয়েছে থলঘাট গিরিপথ। পরের প্রশ্ন, পুনের কাছে কোন গিরিপথ রয়েছে? দেখো পুনের কাছে রয়েছে ভোরঘাট গিরিপথ। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখে নাও পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভাবুলমালা। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একটি পর্বত গ্রন্থির নাম লেখো। দেখো দক্ষিণ ভারতের একটি পর্বত গ্রন্থি হচ্ছে নীলগিরি। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হয়ে যাবে আনাইমুদি। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? উত্তর হয়ে যাচ্ছে মলয়াদ্রি। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা। চলে যাব পরের প্রশ্নে, কর্ণাটক মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? তো উত্তর হয়ে যাচ্ছে কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। দেখে নেব পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, মালনাদ কথার অর্থ কী? দেখো মালনাদ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। চলে যাব পরের প্রশ্নে, ময়দান শব্দের অর্থ কী? দেখো ময়দান শব্দের অর্থ হচ্ছে অনুচ্চ ভূভাগ। চলে যাব পরের প্রশ্নে, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ। চলে যাব পরের প্রশ্নে, ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? দেখো ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। দেখে নেব আমাদের লাস্ট প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? দেখো ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তো এই ছিল আজকে 70টি এমসিকিউ ও এসএকিউ প্রশ্নোত্তরের সেট।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর পরবর্তী পর্বের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।